এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবি, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, পার্বতী সবাই, পার্বতী বেশি সবাই পাবে কিছু সুখ, পাবে কিছু সুখ। আরে আমি মরে পৃথিবীর লোক মনে গেড়ে যাবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। সবাই যখন মারহাবা। আমার রাসূল যেদিন দুনিয়া থেকে জাহিরি পর্দা করবে, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাত মুবারকের উপরে মাথা মুবারক দিয়ে ঘুমাইয়াছিলেন। বারে বারে নবীজির মাথার ভিতরে জ্বর আসে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে একটা ঠান্ডা পানির সরাই রাখা ছিলেন। নবীজি আমার নিজের হাত দিয়ে সে পানি নিয়ে কপালে দেয় আর মাথাটারে ঠান্ডা করে মাথার জন্য শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে আনছেন। এত কষ্ট নবীজি জাহিরি পর্দা করার সময় হওয়ার কোনো দরকার ছিল না একজন নবী হওয়া হিসাবে। দয়াল নবী ঘুমায় গেতেন, জাহিরি পর্দা করে যাইতেন, কিন্তু কোন একদিন পর্যন্ত আমার নবী বেমারি অবস্থায় শুয়ে আছেন, বারে বারে জ্বর আসছেন, হুশ আসছে, বেহুশ হচ্ছে। তার কারণ বয়ান করতে গিয়ে বলেন, নবী আমার ইন্তেকালের আগে আগে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত যত আমার আশিক পাগল মুক্তাদি এবং উম্মতিগণ আসবেন, তারা মওতের যন্ত্রণা সহ্য করতে পারবে না। ও আল্লাহ, সারা উম্মত উম্মতানির মওতের যন্ত্রণা আমি নবীজির সিনার উপর দিয়ে উঠায়া না। আল্লাহু আকবার। তাই নবী আমার বারে বারে বেহুশ হয়, বারে বারে হুশ আসে। যখন একবার হুশ আসলেন, দয়াল নবী ফজরের পরে জোহরের আগে আগে দুনিয়া থেকে জাহিরি পর্দা করছিলেন। একটু হুশ আসছেন, ফজরের ওয়াক্ত চলতেছে, ভিতরে আবু বকর সিদ্দিককে হুকুম দিয়েছিলেন ইমামতি করার জন্য। নবী আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা সিদ্দিকা পর্দাটাকে একটু সরাও, আমি শেষবারের মতন আমার উম্মত গুলার সাহাবী গুলার চেহারা দেখতে চাই। পর্দাটাকে সরানোর পরে নবীজির মুখের নুরানি ঝলক মসজিদে নববীর ভিতরে যায় ঢুকছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুভব করতে পারছেন যে নবী বোধহয় সুস্থতা অবলম্বন করেছেন, হুজরা মোবারকে থেকে বোধহয় নিজেই স্বয়ং চলে ইমামতি করার জন্য আসবেন। আশাই অন্তরের ভিতরে তামান্না নি মুসাল্লা থেকে যখন পিছনে আসা শুরু করলেন, দয়াল নবীজি চিরদিনের জন্য পর্দাটাকে আবার টান দিয়ে বন্ধ করে দিলেন। অর্থাৎ আর দেখা হবে না আবু বকর, একবারে কাল কিয়ামতের দিন কাউসারের দ্বারে আমার সাথে দেখা হইবে, যেদিন আমার লাখ লাখ উম্মতি পিপাসিত হবে, পানি পানি করবে, কলিজা বেটে যাবি, কণ্ঠনলী শুকায় যাইবি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে হাতে উম্মতদেরকে পানি খাওয়ায়া সান্ত্বনা দিয়ে জান্নাতে নিয়ে যাই। সাহাবারা ভাবছিলেন নবী বোধহয় আসবেন, ইমামতি করবেন, কিন্তু শেষবারের মতন পর্দাটাকে বন্ধ করে দিয়া একটা মিষ্টি হাসি দিছিলেন নবীজি জাহেরি পর্দার আগে আগে। আয়েশা সিদ্দিকা কানে কানে বলছিলেন, নবী গো, হাসি দেওয়ার কারণটা যদি না কয়ে যান, আমি বাইসে থাকা পর্যন্ত এই বস্তুটা বুঝতে পারবো না। নবী গো একটু বলে যান কিসের জন্য হাসিটা দিলেন। দয়াল নবী বললেন, আয়েশারি আমি হাসি দেওয়ার কারণ
আমি এই উম্মত গুলারে সাহাবা গুলারে নামাজি বানাবার ক্ষেত্রে অনেক কষ্ট করা লাগছে। আমি আবু জেহেলের মার খাওয়া লাগছে, আবু লাহাবের মার খাওয়া লাগছে। উহুদের ময়দানে একটা ষড়যন্ত্রকারী শক্তি কট্টরপন্থী কাটা পাথর এমন ভাবে নিক্ষেপ করেছিল, আমার হুট কাইতে আমার সামনের দাঁতের কোনাটা ভেঙে গিয়েছিলেন। এই সমস্ত কথা আমার মনে পড়েছি। কিন্তু আমি দুনিয়া থেকে যাবার আগে আগে আমার উম্মত সাহাবীদেরকে মসজিদে নববীতে আমার অনুপস্থিত অবস্থায় নামাজের হালে যে দেখা গেলাম, ইয়ার মতন আর কোনো খুশি না। সুবহানাল্লাহ। সুপ্রিয় মুসলমান, নবীর দুঃখের ইসলাম, কষ্টের ইসলাম। ওয়ারিস বুঝেন তো? ওয়ারিস পহরাদারি। আমার ঘরে পহরাদারি বানাইছে। রাসূল বলছেন আমার পুরার কোনো নবী নাই, আমার সম্পত্তি খানি, আমার ইলমে মারিফত হকিকত তরিকত খানি পহরা দিবার জন্য দুইজন ব্যক্তির দায়িত্ব দিয়ে গেলাম, আলেমের জামাত, আউলিয়ার জামাত। যেরকম সুবহানাল্লাহ। এই দুইটা জামাতের সাথে কোনদিন যাতে কেউ না শুকরিয়া না করে। আর সর্বশেষে আপনারা এখানে একত্রিত হয়েছেন, আমি জানি আপনারা সবাই তামিজা ইসলামী মাদ্রাসার জন্য জান দেন, দেন, সব দেন। কিন্তু আমার মনের ভিতরে যেটা আবেগ, আমি এখানে থাকি না থাকি, এখানে একটা ঈদগাহ কায়েম হয়েছে, ঈদগাহর জরিয়ে তো অনেক উপকার আপনাদের হয়েছে। আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেব এক ঝলক এখানে দেখা দিল না, মনের ভিতরে আবেগ রাখবেন না, গুসা নেবেন না, কষ্ট নেবেন না, একটু আসলে আখেরি মোনাজাতের আগে আগে। তাই আমরা এখানে বসছেন, কেউ উঠাউটি করবেন না। মোটামুটি আমাদের মাদ্রাসার যেটা প্রাইমারি কামখানি, টিনের কামখানিতে আপনারা টিন দিচ্ছেন, হয়ে গেছে।